আগামী 12 তারিখে ভোট আছে, আপনারাও সবাই ব্যস্ত, আমরাও ব্যস্ত। আর এই কারণে আজকে কোর্ট আমাদের যে সাক্ষীর পরে যে জেরা হয় সেই জেরাটা কোর্ট আজকে আমাদের খুব সামান্য করেছেন এবং আগামী 18 তারিখে ধার্য তারিখ আছে। তো আজকে সাবেক সেনাপ্রধান উনি ওনার জবানবন্দি শেষ করেছেন এবং ওনার জেরা আমরা বেশি কিছু না, জাস্ট একটা কোশ্চেন করা হয়েছিল এবং উনি একটা চমৎকার একটা উত্তর দিয়েছেন। এবং আমি গতকালকে আপনাদের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের কাছে যে একটা দুঃখ প্রকাশ করেছিলাম সেটা আমি আরও বেশি করে বলতে চাই। উনি বলেছেন সমস্ত সেনাবাহিনীর সমস্ত সদস্য ডিহিউম্যানাইজ, অর্থাৎ অমানুষ। আর কিচ্ছু বলবো না ভাই, এই একটা কথাই আমি বলে যেতে চাই। গত 40 বছর যাবৎ এটাই নাকি হয়ে আসছে। উনি গত 40 বছর ডিহিউম্যানাইজ ছিলেন, এখন উনি মনে হয় মানুষ হয়েছেন। আপনার মক্কেলের বিরুদ্ধে তো উনি কি সাক্ষ্য দিয়েছেন, এটা আমি 18 তারিখে জেরার পরে এই উত্তরগুলো দিব, কারণ এখন এটা তো সাবজুডিস ম্যাটার, তো এই উত্তর দেওয়াটা উচিত না। কিচ্ছু বলবো না ভাই, এখন কিচ্ছু বলবো না ভাই। উনি অনেক, ওই যে বললাম তো, উনি তো অমানুষ ছিলেন, এখন উনি মানুষ হয়েছেন। উনি যখন র্যাবে ছিলেন তখন উনি সিজিএস ছিলেন, কিউএমজি ছিলেন এবং সেনাপ্রধান ছিলেন। আপনারা যে আজকে একটা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নটা কি করেছিলেন আর উত্তরটা কি পেয়েছেন? ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ডিহিউম্যানাইজ সেনাবাহিনীর সব সদস্য কিনা, উনি স্বীকার করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য অমানুষ, যদি ডিহিউম্যানাইজের বাংলা অমানুষ হয়, আর কিছু না। ধন্যবাদ। কিভাবে মানুষকে হত্যা করা হয় এটাই শেখানো হয়। আমি জানি না ভাই, এটা ওনাকে জিজ্ঞেস করেন বরঞ্চ, কিভাবে উনি ডিহিউম্যানাইজ নিজেরে বললেন এবং বাংলাদেশের এই সমস্ত সেনা সদস্যদেরকে অমানুষ বলে উনি দাবি করলেন।